আজকে আমি দেখাবো পারফেক্ট আমসত্ত্ব। পারফেক্ট আমসত্ত্ব করতে আমার কি কি লাগছে দেখে নেই। তার আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা আমাকে ইনবক্স করে রেসিপিগুলোর মশলা কতটুকু, তেল কতটুকু, তারপরে ফির আবার আমসত্ত্বের রেসিপি, আমসত্ত্বের আচার, অমুক রেসিপি, এমুক রেসিপি, এগুলো যে জানতে চান আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেউ ইনবক্স করবেন না। ইনবক্স না করে আমাকে পেজে কমেন্ট বক্সে জানাবেন, আমি করে দেখানোর চেষ্টা করব অবশ্যই। তাহলে চলেন দেখে নেই আমসত্ত্ব বানানোর জন্য আমার কি কি লাগছে। এখানে আমি প্রায় 2.5 থেকে 3 কেজি আম নিয়েছি, নিয়ে ছিলে ফালা করে নিয়েছি। অনেকে কুচু করে নেয়, কিন্তু আমি যেহেতু এই আমের মধ্যে আটি আছে এই জন্য আমি 2 ফালা করেই নিয়েছি, অত কষ্ট আর করিনি। নিয়ে এই অবস্থাতেই আমি চিনি দিয়ে সেদ্ধ করে নেব একেবারেই লো হিটে। একটি জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যেন আমগুলো নিচে লেগে না যায়, লেগে গেলে কিন্তু আমের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না। আমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা আমি ঢেলে ছাকনায় চেলে নেব। যখন আমের পিউরিগুলো আমার ছেঁকে নেওয়া হয়ে যাবে তখন এই আমের পিউরি কড়াইতে ঢেলে দিয়ে আমি 50 আমের কালার যেটা, সেই কালারটা বানিয়ে নেব ফ্রুট কালার দিয়ে, আর অর্ধেকটা করে নেব মশলা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমের পিউরিটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে চিনি আর বিট লবণ দেব, আর একটু খাবারের সাধারণ লবণ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে অর্ধেকটা নামিয়ে নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। ইউটিউব হলে মেরিনা অ্যান্ড আফরাজ কিচেনে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন, পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ, আর নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন, পেজ হলে অবশ্যই ফলো করে দেবেন। এখানে আপনারা দেখেছেন আমি চিনি দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আবারও চিনি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে অর্ধেকটা নামিয়ে নেব। অর্ধেকটা অলরেডি আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখানে 2 চামচ দিয়ে দিলাম মশলার গুঁড়ো। এখানে মশলা গুঁড়োর নামগুলো দেওয়া হয়ে গিয়েছে, আপনারা মশলা নামগুলো দেখে নেবেন। আর আমার চ্যানেলে দেওয়াই আছে মশলার রেসিপি, সেটাও দেখে নেবেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাও একটু পরে নামিয়ে নেব। আরও যে বলেছি যে আমি অর্ধেকটা নামিয়ে নিয়েছি, সেই অর্ধেকটার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি ফ্রুট কালার, দিয়ে প্লেটে আমি এখন ছড়িয়ে দিব। দিয়ে এখন এগুলো রোদে পাঠিয়ে দেব ছাদে। এই যে দেখতে পাচ্ছেন মশলা যেগুলো দিয়েছি, সেই মশলা দিয়েও অর্ধেকটা তৈরি করেছি। এখানে 2 প্লেটে আমি দিয়েছি ফ্রুট কালারের, আর অর্ধেকটা কালার ছাড়া মশলা দিয়ে। এগুলো এখন পুরো কড়া রোদে শুকিয়ে নিতে হবে পুরো 3 দিন। 3 দিন পরে আপনাদের কাছে ফিরছি। এই যে 3 দিন পরে আপনাদের কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা দেখেছেন যে কালারটা একটু গাঢ় হয়েছিল, রোদে দেওয়ার পর কালারটা কিন্তু হালকা হয়ে গিয়েছে। এখন আমার পছন্দ মতো এগুলো আমি কেটে নেব। কতটা পারফেক্ট হয়েছে আমার আমসত্ত্বগুলো দেখেছেন। এটা কিন্তু কড়া রোদে আমি 3 দিন শুকিয়ে নিয়েছি। আর একটি কথা, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে আর আপনাদের ইনবক্সে কিছু জানতে হবে না। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা শেয়ার করে রাখবেন টাইমলাইনে, তাহলে হবে কি নোটিফিকেশনটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা ইনবক্স করবেন না, প্লিজ আপনারা ইনবক্স করবেন না। ইনবক্সে আপনারা যেটা জানতে চান সেটা আমার পেজে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে এত করে বলার পরও তারপর আপনারা রেসিপিগুলো আমার কাছে ইনবক্সে শুনতে চান, তেল মশলার কথা শুনতে চান, আপনারা অবশ্যই পেজে জানাবেন। কেমন হয়েছে আমার রেসিপিগুলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার কিন্তু আমসত্ত্বগুলো আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি, নিয়ে পরিবেশন করলাম। দেখতে পাচ্ছেন এগুলো এখন আমি বয়মে সংরক্ষণ করব। ধৈর্য সহকারে আপনারা দেখেছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।